ছোটবেলা ঘুঘুর বাসার থেকে ঘুঘুর বাচ্চা চুরি করেন নাই এমন কোন লোক আছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমাদের বাড়ির একদম পিছনে একটা ঘুঘু বাসা করছিল। আজ কয়েকদিন ধরে আমি চোখে চোখে রাখি এবং দেখে দেখে রাখি। হঠাৎ করে আজকে আমার আব্বু এমন একটা কাম করছে, এক কামে সারা। আর আমার আব্বু জানতোই না এখানে যে একটা ঘুঘুর বাসা আছে। আব্বু আসছে এখানে যে ঢালগুলো কাটার জন্য, কারণ বাতাস আসে না বাড়ির ভিতরে, তার জন্য ঢালগুলো চাইছে মানে কাইটা একবার কমাই দিত। তার জন্য ঢালগুলো কাটছে, কাটার পরে দেখতে আছে মানে ঘুঘু বাসা করছে এবং কি বাচ্চা পড়ে রয়েছে নিচে। আমি হঠাৎ করে বাড়ি থেকে আসলাম, আর আমি বাড়ির থেকে তাড়াতাড়ি আইসা তো নিজের মাথায় নিজে হাত দিয়ে রয়েছে। হ্যাঁ, কামটা হইলো কি আর কামটা করলো কি? তারপর আব্বুরে বললাম এখানে তো একটা ঘুঘু বাসা ছিল, ঘুঘুর বাসাটা কই কি করছেন? পরে আব্বু কই আমি তো দেখি নাই কিছু। পরে তাড়াতাড়ি খোঁজা শুরু করলাম, আর খুঁজতে খুঁজতে দেখি এখানে ঘুঘুর বাসাটা পড়ে রয়েছে এবং বাচ্চাটা নিচে পড়ে রয়েছে। তাড়াতাড়ি করে উঠালাম, আর উড়ায় দেখেন এই যে সুন্দরভাবে আমি এই যে বসাই দিছি গাছের ডালে। আর চিন্তা করতেছি ওনার মা কি আসবে, ওনার মাকে ওনাকে খাওয়ানোর জন্য আসবে। পরে যে অনেকক্ষণ চিন্তা করলাম, দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকার পরে দেখতে আসি বাচ্চাটা বাসার উপরে বসাইয়া পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম এবং ওটার উপরে অনেকক্ষণ বসেছিলাম। বসে থেকে তারপরে নিচে নামে গেছি। কেন আমার পরে দেখতে আসি কই দেখি বুড়াটা আসেনি ওনাকে খাবারের জন্য। পরে খাওয়ানোর জন্য দেখি আর আসে না। আমি পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম। পরে আমি কি করলাম, আস্তে আস্তে নিচে নামা শুরু করলাম। দেখেন আমি দেখতে আসি বাসাটা সুন্দর করে বসাই দিয়ে দেখি বাসা ঠিকঠাক আসেনি। পরে মই দিয়ে যে নিচে আস্তে আস্তে নামতেছে, আর নামতে যে পরিমাণ কষ্ট ভাই। আর ওইটা হলো মান্দার গাছ, ঠিক আছে, কাটা গাইতে যাবে শরীরের ভিতরেও যদি একবার পড়ে যায় গাছের থেকে। তারপর অনেক কষ্ট হইলো, অনেক কষ্টের পরে নিচে নামলাম। দেখেন নামার পরে এই যে এখন দেখাইতে আসি, দেখছেন মই দিয়ে যে উঠছি। পরে যে আমার আব্বু যে গাছের ঢাল কাটছে, ওই ঢাল কাইটা মই এমনি লাগাই থুয়া দিছে, ঠিক আছে। আর আমাদের বাড়ির পাশে কিছু ছোট ছোট পোলাপান আছে, তো এগুলা মনে করেন কিছুক্ষণ পর পর আইসা দেখে কোনে ঘুঘুর বাসা আছে, কোনে কি এর বাসা আছে না আছে। তো যদি ঘুঘুর বাসা পা তাহলে বাচ্চাগুলো কি আর ওরা নিয়ে যায়, নিয়ে পরে মনে করেন পালে পাইলা কিংবা কিছু হয়তো বা মরে যায়, ওরা তো ফালতে পারে না। তারপরে মনে করেন মরে যায় কিংবা থাকে কিংবা বাঁচে, এই অবস্থারই। আর ছোটবেলা অগমত আমরাও এরকম দুষ্টামি করছিলাম এক সময়, এখন সেনা করি না, এখন তো বুঝি তার জন্য এখন করি না। আগে এক সময় মনে করেন এরকম ঘুঘুর বাসা কুয়েনে কি এর বাসা আছে এবং কি ফাঁকির বাচ্চা আছে, বাচ্চাগুলো নিয়ে আসতাম বাসায় না, মনে করেন খাঁচার ভিতরে রাখতাম, ফালার জন্য চেষ্টা করতাম, মানে ওগুলার পোষ মানার চেষ্টা করতাম। পরে তো বাসার থেকে আম্মু মনে করেন এমন এক দুরান দিত লাড়ি লইয়া, পরে আব্বা পিটাইতো, মা পিটাইতো। তারপরে মানে এত মারতো, মারলেও মনে করেন আম করে কাজ হইতো না, ঠিক আছে। তারপরে মনে করেন আমরা এসব ঘুঘু ফাঁকির বাচ্চা মানে বিভিন্ন ফাঁকির বাচ্চাগুলো নিয়ে আসতাম, আয়না মনে করেন এগুলো নিয়ে শয়তানি করতাম কিংবা পালতাম, পাইলা পোষ মানাইতাম, এরকম করতাম। আর এক সময় অগমত আমরাও এক সময় তো মনে করেন না বুঝা মানে এই কাজগুলো করছিলাম। এখন তো বুঝি তার জন্য এখন আর করি না, কারণ এখন অনেক মায়া হয় এগুলোর জন্য, ঠিক আছে। পাখির বাচ্চাটা আমি গাছে উঠে দেওয়ার 2 ঘন্টা পরে দেখেন এখানে আসছি, আইসা দেখি মানে বুড়া পাখিটা কি আসছে নাকি, অন দেখি না, আলহামদুলিল্লাহ মনে করেন আইসা দেখি মানে বাচ্চাটা পায়, সে অনেক খুশি। এবং বাচ্চাটা দেখেন সুন্দরভাবে সে কোলে নিয়ে মনে করেন বৈশা রয়েছে। ওই যে দেখছেন, দেখা যায়